সেকেন্ড টাইম প্রিপারেশন যদি তুমি নিতে চাও বা তুমি যদি প্ল্যান করে থাকো যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তাইলে আজকের ভিডিওটা তোমার লাইফের সব থেকে বেস্ট ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। তোমরা সবাই জানো আমি সেকেন্ড টাইমার ছিলাম, এবং সেকেন্ড টাইমে আমি মূলত যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো আছে, যেমন জাহাঙ্গীরনগর, বিউপি, গুচ্ছ, এই জায়গাগুলোতে, অর্থাৎ আমি যেখানে যেখানে ভর্তির সুযোগ পাইছিলাম সেই জায়গাগুলোতে আমি টপ করছিলাম। তো আমার টপ করার পিছনে অবভিয়াসলি আমার পরিশ্রম তো ছিলই, পাশাপাশি বুক সিলেকশনটা আমার সব থেকে বেশি পারফেক্ট ছিল, যার কারণে কিন্তু আমার টপ করা সম্ভব হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট ওই জিনিসগুলা ফোকাস করেই কথা বলবো যে কোন কোন বইগুলাকে তোমরা কিনবা এবং কোন কোন বইগুলা কেনার পরে ওই বইগুলাকে আবার তোমরা কিভাবে পড়বা, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটাতে মূলত আমরা বই সিলেকশন বা বুক লিস্ট, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য, এবং ওই বইগুলাকে কিভাবে সব থেকে বেস্ট ওয়েতে পড়া যায় বা পড়ার আগে বা পড়া শুরু করার আগে কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা A to Z কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আমরা যদি সেকেন্ড টাইমের বুক লিস্ট নিয়ে কথাবার্তা বলতে চাই, তার আগে আমাদের প্রথমত দেখতে হবে যে আমাদের সেকেন্ড টাইমার হিসাবে আসলে টার্গেটেড ইউনিভার্সিটিগুলো কি, বা আমি আসলে সেকেন্ড টাইমার হিসেবে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করব। তো দেখো, এই বছর থেকে মানে তোমরা যে ফার্স্ট টাইমার যারা পরীক্ষা দিলাম, চান্স মানে তোমাদের হইতে পারে বা হওয়ার সম্ভাবনা খুবই কম, বা হইলেও ভালো জায়গায় হবে না, তারা কিন্তু সেকেন্ড টাইম দিবা। এবং সেকেন্ড টাইমে তোমার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বাংলাদেশের সব জায়গাতে তুমি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তার মানে কি, দেখো, তুমি গুচ্ছ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো আজকের এই ভিডিওটা আমরা জাহাঙ্গীরনগর এবং বিউপি এই দুইটাকে কানেক্ট করেও করার ট্রাই করব, কারণ জাহাঙ্গীরনগর এবং বিউপি এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য তোমার আলাদা কিছু বই কিনতে হবে। আর নর্মালি গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এইগুলার প্রিপারেশনের জন্য সেম ক্যাটাগরির বইগুলা হইলেই হবে। তো নর্মালি এই বিষয়গুলোকে আমরা টাইট করে কথাবার্তা বলবো, এবং তোমরা যারা মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা সব থেকে বেশি কার্যকরী। এবং যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তারা তো গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবা না, বাকি জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী এবং বিউপিতে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের ভিডিওটা খুব কার্যকরী একটা ভিডিও হবে, ঠিক আছে? তো আমরা এখন মেইন ভিডিওতে চলে যাই। তো দেখো, সেকেন্ড টাইমার হিসাবে আসলে আমাদের বুক লিস্টটা কেমন হওয়া উচিত এবং কোন কোন বইগুলো আমাদের সব থেকে বেশি ফোকাস দেওয়া উচিত সেইগুলো আমরা একটু দেখার ট্রাই করি। দেখো, প্রথমে যদি আমরা আসি, তাইলে প্রথমে যে বুক লিস্টটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো বাংলা বুক লিস্ট। এখন দেখো, বাংলার জন্য আমি নর্মালি, তুমি যদি সেকেন্ড টাইমার হও, আমার সাথে সাথে যে বইগুলা তোমার হচ্ছে মিল পাবা, তুমি সেই বইগুলো অবভিয়াসলি তোমার কাছে রেখে দিবে, এবং যেগুলা মিল পাবা না সেইগুলা কিনবা কি না সেটা তোমার উপর ডিপেন্ড করবে। মানে তুমি যদি মনে করো যে তোমার বইটা, আমি যেটা বলতেছি এই বইটা তোমার কেনা উচিত, কেন কেনা উচিত? যদি তুমি মনে করো যে তোমার, আমি যে বইটা বলছি সেই বইয়ের অপোজিটে যে বইটা আছে বা সেই বইয়ের এক্সচেঞ্জে, মূল কথা ধরো বাংলা বই আমি বলতেছি, এই বাংলা বইয়ের যে বইটা তোমার কেনা ছিল ফার্স্ট টাইমে, সেটা যদি তোমার পড়া না হয়ে থাকে তাইলে আমি যেটা বলতেছি সেটা কিনবা। যদি তোমার পড়া হয়ে থাকে তাইলে যে বইটা পড়ছিলা ওইটাকেই তুমি পড়বা, ঠিক আছে? তো দেখো, বাংলার জন্য নর্মালি তুমি যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দাও, সেটা জাহাঙ্গীরনগর হোক, চট্টগ্রাম হোক, রাজশাহী হোক, গুচ্ছ হোক, যেখানেই হোক, বিউপি হোক, যে কোনো জায়গায় তুমি যদি ভর্তি পরীক্ষা দাও, বাংলার জন্য তোমার যে বইগুলো লাগবে সেইগুলা নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব, বা বাংলার জন্য যে বইগুলো বেস্ট সেইগুলা নিয়ে দেখার ট্রাই করব। এক নম্বরে যদি আমি রাখি তোমাদের এইচএসসি এর যে বইটা আছে, এইচএসসি এর বোর্ড বই, ঠিক আছে? বোর্ড বই, এটা হচ্ছে এইচএসসি এর সাহিত্য বই, ঠিক আছে? এইচএসসি এর সাহিত্য পাঠ যে তোমাদের বইটা আছে সেই বইটা, এবং এইটার সাথে তোমার লাগবে হচ্ছে সহপাঠ, ঠিক আছে? তো নর্মালি তোমরা এই বইগুলা সবার কাছেই আছে, কারণ তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এই বইটা তোমার কাছে আছে। এখন দেখো, এই বইটা তো তোমার মানে 100% লাগবেই, পাশাপাশি এই বইটাকে তুমি সহায়ক বই হিসাবে কয়েকটা বই দিয়ে পড়তে পারো। এখন সহায়ক বইটা কি সেটা একটু দেখো, যে এইচএসসি এর বোর্ড বইটা বা বাংলা প্রথম পত্র যে বইটা আছে ওইটার সহপাঠ বইটা কেন কেনা লাগে, সহপাঠ হিসাবে আমরা রাখতে পারি হচ্ছে অভিযাত্রী বইটাকে, ঠিক আছে? অভিযাত্রী এই বইটাকে আমরা রাখতে পারি। অথবা তোমরা চাইলে জয়কলির বাংলা বইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, জয়কলির বইটা, ওইটাও তোমরা কিনতে পারো। অর্থাৎ যে কোনো একটা বই, জয়কলি অথবা অভিযাত্রী অথবা শাওন স্যারের বিভিন্ন বই আছে বা বিভিন্ন ধরনের বই আছে, তোমাদের যেগুলা পারফেক্ট মনে হয় তোমরা সেটাই কেনো। তো আমি ব্যক্তিগতভাবে আমাদের স্টুডেন্টদেরকে আমি অভিযাত্রী বইটা কিনতে বলি, কারণ অভিযাত্রী বইটাতে মানে যতটুকু ঠিক প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া আছে, এবং
ওই বইটাতে একদম বিগত সালের প্রশ্নগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ওইগুলাকে সুন্দর করে দেয়া আছে। পাশাপাশি তুমি যে কোনো বইয়ে দেখবা এভারেজ সব জিনিসই এক, যেমন কবিতার বিশ্লেষণ বলো, তারপরে গদ্যের টপ মানে যে লাইনগুলা বা ইম্পর্টেন্ট লাইনগুলা কোনগুলা, এইগুলা সব বইয়ে মোটামুটি আছে। তো এইগুলা তোমরা ওভারঅল যে কোনো একটা বই কিনতে পারো, এটা সহায়ক বইয়ের জন্য। তো এই বইটা কিনে লাভটা কি হবে, বিগত বছরে যে এইচএসসি এর প্রশ্নগুলা বা বিগত বছরে তোমার এইচএসসি এর প্রথম পত্র থেকে যে প্রশ্নগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসছিল, সেইগুলা সুন্দর করে করে তুমি পাবা। যেমন তুমি ধরো যে একটা গদ্য পড়লা, সেই গদ্য থেকে বা যে কোনো একটা পদ্য পড়লা, ধরো তুমি মানে সোনার তরী কবিতা পড়লা, ওই কবিতা থেকে যে যে প্রশ্নগুলা বিগত সালে বিভিন্ন জায়গায় আসছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল, এই সহায়ক বইগুলা কিনলে তুমি ওইগুলা থেকে বুঝতে পারবা, ওই প্রশ্নগুলো দেখতে পারবা। এই জন্য এই সহায়ক বইগুলো কিনবা, ঠিক আছে। তো এইটা গেল তোমার বোর্ড বই রিলেটেড এবং বোর্ড বইয়ের জন্য সহায়ক বই। আর এই সহায়ক বইটা কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্র বই, ঠিক আছে, অর্থাৎ ব্যাকরণ অংশটার জন্য তোমার এই বইগুলা কাভার করে দিবে। এখন একটা জিনিস দেখো, ব্যাকরণ এবং এই যে বাংলা প্রথম পত্র, এইগুলা তোমরা আসলে কিভাবে পড়বা বা ব্যাকরণের জন্য আমি তোমাকে বই সাজেস্ট করতেছি, তারপরেও এই যে বোর্ড বইয়ের যে বিষয়গুলো, এই বইগুলো কিভাবে করবা। তো প্রথমত আমার একটা মানে হাইলি রিকমেন্ড থাকবে, যেটা তোমরা অনেকে করতে চাও না, ডিরেক্ট তোমরা এই বইগুলা থেকে ব্যাকরণের জিনিস এবং এই বইগুলা থেকে বোর্ড বই পড়া বাদ দিয়ে এই সহায়ক বই অভিযাত্রী বা জয়কলি থেকে এই বইগুলা তোমরা পড়ো। তো একটা কাজ করবা, যে প্রথমত তোমার এই যে বেসিক যে বইগুলো আছে বা বোর্ড বইগুলো আছে, এইগুলাকে রিডিং করে ওইগুলা থেকে নিজের মতো করে সব থেকে বেস্ট ওয়েতে পড়বা। তারপরে এসে এইগুলা থেকে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা। এইগুলা থেকে ভিতরের জিনিসগুলো পড়ার দরকার নেই। যদি প্রবলেম হয় যে তোমার একটা কবিতার ব্যাখ্যার প্রয়োজন, তখন তুমি এই জায়গাতে এই যে সহায়ক যে বইগুলো আছে সেইগুলা থেকে ওই জিনিসগুলো দেখে নিবা, কবিতার ব্যাখ্যা, যে কোনো লাইনের ব্যাখ্যা, সেইগুলো দেখে নিবা। এখন দেখো এই ব্যাকরণের জন্য কি কি বই পড়বা বা ব্যাকরণের জন্য পারফেক্ট বই অ্যাকচুয়ালি বাজারে কোনগুলা আছে বা বাজারে বলতে তোমাদের জন্য কোনগুলা হয়। আমি ব্যক্তিগতভাবে নিজে যা করছি আমাদের স্টুডেন্টদেরকেও তাই করাই। ইভেন আমাদের ব্যাচ থেকে যে মেয়েরা হচ্ছে মানে মিফতা ওর নাম আর কি জানো ছিল, তো যাই হোক, ও যে আমাদের হচ্ছে ইয়াতে চান্স পাইলো, লতে চান্স পাইলো বিউপিতে, ওদের ওই ব্যাচ থেকে ওই একাই বিউপিতে লতে চান্স পাইছিল সর্বপ্রথম। তো ওই জায়গা থেকে ওর নাম জান্নাত ছিল, ঠিক আছে, জান্নাত আর কি যেন একটা নাম ছিল। তো ও কিন্তু এই যে ব্যাকরণটাকে আমি যেভাবে পড়াইছিলাম ওইভাবে পড়ছিল। কেমনে? এই ব্যাকরণটাকে নবম দশম শ্রেণীর যে বইটা আছে, নবম দশম শ্রেণীর পুরাতন বইটা, ঠিক আছে, পুরাতন ব্যাকরণ এবং নতুন ব্যাকরণ, এই দুইটার কানেক্ট করে তারা কিন্তু পড়াশোনা করছিল, ঠিক আছে। এখন বাজারের এই যে অভিযাত্রী বলো, জয়কলি বলো, এইগুলাতে ওনারা বলে দেয় যে এই দুইটাকে কানেক্ট করেই তারা তৈরি করছে, কিন্তু আদৌ কিন্তু তারা আসলে কানেক্টটা ঘটায় নাই, ওইভাবে ঘটায় নাই। যেমন সিলি যে জিনিসগুলা কানেক্ট, সেইগুলা যেমন ধরো সমাস আগে 6 প্রকার ছিল, ওইটাকে একটু কমায় দিছে, ওরা একটু কমায় দিছে, এইটাই। কিন্তু যে স্পেসিফিক জিনিসগুলা যেগুলো অ্যাকচুয়াল সেন্স বা সব টপিক ভিত্তিক যে সেন্সগুলা হয়েছে, ওইগুলা তারা কিন্তু অ্যাড করায় নাই। এজন্য তোমরা এই যে নবম দশম শ্রেণীর নতুন এবং পুরাতন বইটা 2021 থেকে যে বইটা আসছে সেটা, অর্থাৎ 2021 সালে নবম দশম শ্রেণীর যে বইটা পাবলিশ হয়েছে সেটা, বা 2021-এর পরে যেটা পাবলিশ হয়েছে সেটা, এবং এইটার আগে অর্থাৎ 2019-এর আগ পর্যন্ত যে বইটা চলছিল পুরাতন বই আর কি, ব্যাকরণ নবম দশম শ্রেণীর, সেইটা, এই দুইটা ভালো করে কালেক্ট করবা, করে এই দুইটাকে লাইন বাই লাইন পড়বা। প্রথম পড়বা হচ্ছে পুরনো বইটা, অর্থাৎ 2019 সালে যে বইটা, 19 সালের আগ পর্যন্ত যে বইটা ছিল আর কি, অর্থাৎ 2021-এর আগেই ধরতে পারো তোমরা, নতুন বইটা আসার আগে আর কি যে বইটা ছিল, ওইটা সুন্দর করে পড়বা। এখন এই বইগুলো কোথায় পাবা? পুরনো লাইব্রেরিতে পাবা, অথবা যে কোনো তোমার আশেপাশের লাইব্রেরিতে খোঁজ করলে, বা তোমার আসলে যেহেতু তুমি ফার্স্ট টাইমে প্রিপারেশন নিচ্ছ, তোমার এই বইগুলো থাকা উচিত, না থাকলেও এনিহাও কালেক্ট করে নিবা, ঠিক আছে। এইটা তুমি কালেক্ট করতে পারো বা এই জিনিসটা কালেক্ট করা উচিত। যদিও আমি ব্যক্তিগতভাবে আমাদের স্টুডেন্টদেরকে যখন পড়াবো আর কি, আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যখন পড়াবো, তখন এই দুইটাকে কালেক্ট করে মানে কানেক্ট করে আমরা একটা শিট তৈরি করছি, যেটা আমি ব্যক্তিগতভাবে করতেছি। তো ওই শিটটাতে প্রথম এই যে নতুন এবং পুরাতন এই দুইটাকে কানেক্ট করেই এই ঝামেলাটা যে কোনটার পর কোনটা বা কোনটার সাথে কোনটার কানেকশন ভালো বা কোন জায়গাটা এক্স্যাক্টলি চেঞ্জ হয়েছে, ওই সবগুলো মিলায় আমি নিজে তৈরি করতেছি। তো ওইগুলো আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিব। তো ওইটা হিসাব বাদ আমাদের স্টুডেন্ট তোমরা তো সবাই ভর্তি হবা না, যারা হবা তারা কিন্তু পাবা, আর যারা হবা না তাদের জন্য এই দুইটা জিনিস মাস্ট জরুরি, যে পুরাতন এবং নতুন যে ব্যাকরণ বইটা আছে এই দুইটা পড়বা। এখন দেখো এই দুইটা পড়বা কেমনে, বা এই দুইটা তোমরা কেমনে পড়বা। প্রথমত পুরাতনটা শেষ করবা, তারপরে নতুনটা থেকে
তোমরা শেষ করতে বেশি সময় লাগবে না, প্রথমে পুরাতনটাই শেষ করবা, অথবা পুরাতনের যে টপিকটা শেষ করলা পুরাতনের ওই টপিকটা শেষ করার পরে নতুনটা থেকে আবার ওই টপিকটা পড়বা। এইভাবেই তুমি শেষ করতে পারো, তোমার ইচ্ছা। এখন এইটা যখন তোমার শেষ হবে তখন তুমি এই যে সহায়ক বইগুলা অভিযাত্রী বলো, জয়কলি বলো, বা তুমি যে যে প্রকাশনীরই বই পছন্দ করো সেই প্রকাশনীর বই থেকে ধরো এইখানে তুমি কারক শেষ করলা, ঠিক আছে, এই কারক থেকে বিগত সালে আসা যে প্রশ্নগুলো আছে এই বইয়ের দেখবা শেষে দেয়া আছে, সেই প্রশ্নগুলা তুমি সলভ করবা। বাট কখনোই এই বইগুলা থেকে বা এই জায়গাগুলা থেকে হুবহু ব্যাকরণিক জিনিসগুলা পড়বা না, ঠিক আছে। কেন পড়বা না? এই বইগুলা নর্মালি খুব একটু সহজ টাইপের করার জন্য বা ইনফরমেশন একটু কম দেয়া থাকে, বা এনিহাউ বইগুলাকে একটু সংক্ষেপ করার জন্য পুরোপুরি যে এই বইগুলা থেকে ইনফরমেশন পাওয়া যায় সেগুলো দেয়া থাকে না, যার কারণে আসলে ক্লিয়ার একটা কনসেপ্ট এই বইগুলা থেকে নেওয়া একটু টাফ হয়ে যায়। এজন্য আমি তোমাদের, যেহেতু তুমি সেকেন্ড টাইমার হইছো, তোমার একটা রিকভারির সময় আছে, তুমি অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখবা, বা এই যে পুরনো এবং নতুন বইয়ের কানেকশন করে পড়াশোনা শুরু করে দিবা। এবং যদি তোমার এইগুলা শেষ হয় তারপরে তুমি এগুলার ভিতর থেকে পড়তে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তো এই দুইটা গেল তোমার হচ্ছে ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্রের বিষয়। ওকে, এখন দেখো, এখন মোটামুটি তোমরা যারা হচ্ছে ভালো করতে চাও আর কি, এইটা মনে করো তোমাদের একটু দেখাই, এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমি যে বইগুলো তোমাদের দিলাম যে বাংলা প্রথম পত্র আর হচ্ছে ব্যাকরণ, এই দুইটা দিয়ে মোটামুটি তোমার রাজশাহী, চট্টগ্রাম, তারপরে ধরো গুচ্ছ, এগুলো মোটামুটি কভার হয়ে যাবে। কিন্তু তুমি যদি বিউপিতে এবং তুমি যদি জাহাঙ্গীরনগরে খুব ভালো করতে চাও, অর্থাৎ বিউপি এবং জাহাঙ্গীরনগর এই দুইটাতে যদি তুমি ভালো করতে চাও, তোমার আরো একটা জিনিস এই দুইটার সাথে খুব ভালোভাবে পড়তে হবে, সেইটা হইলো কি বাংলার জন্য সাহিত্য অংশ, ঠিক আছে। তো এই সাহিত্যাংশ বিষয়টা কিন্তু হচ্ছে তোমার এইচএসসি এর ফার্স্ট পেপার সাহিত্য অংশ ওইটা না। এই সাহিত্য অংশ বলতে যেটাতে তোমার হচ্ছে বিভিন্ন যুগ নিয়ে আলোচনা করা হয়, যেমন বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ, আধুনিক যুগ, তারপরে মধ্যযুগ, তারপরে ধরো প্রাচীন যুগ, এই যে বিভিন্ন ধরনের যুগগুলো আছে এইগুলা, তারপরে কার কি গ্রন্থ, তার বিভিন্ন লেখকের পরিস্থিতি, অর্থাৎ সাহিত্য রিলেটেড যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা কিন্তু তোমার অবভিয়াসলি পড়তে হবে। এবং এইটা পড়ার জন্য বেস্ট বুক হচ্ছে তোমরা যে ওই যে সহায়ক বইটা নিবা, অভিযাত্রী বা জয়কলির যে বইটাই নিবা, সেইটার শেষে দেখবা এই সাহিত্য অংশটা সুন্দর করে দেয়া আছে। তো আমি ব্যক্তিগতভাবে জয়কলির যে বইটা ছিল ওইটার সাহিত্য অংশটা আমি ব্যক্তিগতভাবে পড়ছিলাম, তো ওইটাও যদি তোমরা শেষ করতে পারো তাইলে তোমাদের আর কোনো প্রবলেম নাই। আর সাহিত্য অংশ পড়ার সময় ওই যে সহায়ক যে বইটা আছে, বা সহায়ক যে তুমি অভিযাত্রী বলো, অভিযাত্রী বইয়ের সহায় মানে অভিযাত্রী বইয়ের এই যে সাহিত্য অংশটা আমার অত বেশি ভালো মনে হয়নি, আমার জয়কলিরটা বেস্ট মনে হয়েছে ওই জায়গাতে। তো ওই জয়কলির অংশটা যে তোমরা পড়বা, বিভিন্ন যুগ পড়বা, কে কি বই লিখছে, কার কি ছদ্মনাম, কার কখন বই পাবলিশ হয়েছে, কার বই বাজেয়াপ্ত করা হয়েছে কখন, এই যে বিষয়াদিগুলো আছে এইগুলা জাস্ট বিগত সালে যে আসা প্রশ্নগুলো আছে সেইগুলাকে শুধু পড়বা, অর্থাৎ সাহিত্য অংশ থেকে, অর্থাৎ বাংলা সাহিত্য অংশ থেকে বিগত সালে আসা, বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলাকে সুন্দরভাবে তুমি পড়বা, আর কোনো কিছু করার দরকার নেই। তো এইটাই মোটামুটি তোমাদের বাংলার জন্য একটা বুক লিস্ট বা বাংলার জন্য বই। তো আমি যদি আরেকটা ওভারভিউ দিই, দেখো একটু ক্লাসটা বড় হবে, বাট আমি জানি ধৈর্য ধরে যদি তুমি ধরো, মানে পড়ো যদি ধৈর্য ধরে, এই ক্লাসটা যদি একটু দেখতে পারো ধৈর্য ধরে, তাইলে আলটিমেটলি তুমি খুব ভালো একটা মানে ফুল একটা গাইডলাইন পাবা। কারো কাছে তোমার যাইতে হবে না যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেব, আমি কি করব, আমার কি করা উচিত, এইগুলো আসলে তোমার যাইতে হবে না। তো এখন দেখো এই জায়গাতে তাইলে 1 নম্বরে তোমার এইচএসসি এর বোর্ড বই যেটা দিয়ে প্রথম পত্র, আর তোমার হচ্ছে সহপাঠ, ঠিক আছে, সহপাঠ, সহপাঠ বই এইটা। 2 নম্বরে হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ নবম দশম শ্রেণী, নবম প্লাস দশম, নবম দশম শ্রেণীর নতুন এবং পুরনো, পুরনো এই দুইটা বই। ওকে, 3 নম্বরে হচ্ছে সাহিত্য অংশ, সাহিত্য অংশ। এখন এই সাহিত্য অংশ এবং সবগুলার ওভারভিউ পাওয়ার জন্য তোমার একটা সহায়ক বই কেনা দরকার, সহায়ক বই। সহায়ক বই কি, একটা হচ্ছে মানে অভিযাত্রী, অভিযাত্রী, অথবা তোমার হইতে পারে কি আর একটা হইলো এই জায়গাতে তোমার জয়কলি, ঠিক আছে, জয়কলি। এখন আসো আরেকটা জিনিস, এই এগুলা তো আমাদের বেসিক জিনিস গেল, ধরো বেসিক জিনিস। এখন বাংলা অংশ থেকে আরো একটা জিনিস সব থেকে বেশি তোমাদের খুব 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 গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা হলো বাংলার বিরোচন বা মুখস্থ অংশ, ঠিক আছে, বিরোচন বা হচ্ছে মুখস্থ অংশ। মুখস্থ অংশ বলতে কি বোঝায়, যে বাগধারা, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, শব্দার্থ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হয়
বিরোচন বা মুখস্থ অংশ। এবং এইটার জন্য যে বইটা কিনবা সেটা হলো এই অভিযাত্রী প্রকাশনীর বা অভিযাত্রীর আর একটা বই আছে এটিএম। ঠিক আছে, এটিএম মানে হচ্ছে একটানা মুখস্থ, একটানা মুখস্থ। এই বইটা কিনবা, এই বইটা খুবই ভালো বই এবং তোমার এটা খুবই দরকার। তুমি যদি এই যে বললাম না বিউপি, জাহাঙ্গীরনগর এইগুলোতে ভালো করতে চাও, ইভেন রাজশাহী, গুচ্ছ, তারপর চট্টগ্রামে ভালো করতে চাও, এডিএম বইটা খুব মানে একদম এ টু জেড মুখস্থ থাকার মতো তোমার থাকতে হবে। এবং এইটা যদি তোমার মোটামুটি এই কাভার হয়ে যায় তাহলে বাংলাতে তোমারে কেউ আর কখনো আটকাইতে পারবে না। ঠিক আছে, তার মানে কি দেখো এইটা হচ্ছে বেস্ট একটা বুক লিস্ট বাংলার জন্য, এবং বাংলার জন্য এইগুলা বই পড়লে তোমার জন্য এনাফ। একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে অনেকে অনেক বই পড়তে বলবে বা তোমাকে বলবে যে তুমি সেকেন্ড টাইমার হইছো সব বই ঘেটে ঘুরে দেখো, এইরকম করার দরকার নেই। একটা বই বারবার যখন তুমি পড়বা বা পড়তে পারবা আরো ভালো হয়। তুমি ফার্স্ট টাইমে যে বইগুলো সিলেক্ট করছো, আমি যেটা প্রথমে বললাম যে বইটা যদি তুমি একবার পড়ে থাকো ওই বইটাকে চেঞ্জ করবা না। যদি বইটা না পড়ে থাকো তখন আমি যে সাজেস্ট করতেছি এই জায়গা থেকে তুমি সেই জিনিসগুলা পড়বা। হয়তোবা তুমি মুখস্থ অংশটা এই সহায়ক বইগুলা থেকে পড়ছিলা, যার কারণে এই বছর ভালো করতে পারবে না, এই জন্য তুমি ধরো একটা এডিএম বই কিনে নিয়ে এই বছরে এটা অ্যাড করলা। তো এইভাবে অ্যাকচুয়ালি জিনিসগুলোকে ভাবার ট্রাই করবা, তাইলে দেখবা তোমার খুব ভালো হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এ টু জেড সুন্দর করে এই জিনিসটা মাথায় রাখো, বা এই জিনিসটা তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলা। ওকে, এটা আমাদের বাংলা বইয়ের লিস্ট চলে গেল। এখন যদি আমরা যাই আমাদের ইংলিশ বুক লিস্ট, যে ইংরেজির জন্য আমরা কি কি বই পড়বো, তো ওই সেম জিনিসই আমরা এই জায়গাতেও দেখবো। ধরো প্রথমে আমরা যদি ইংরেজিকে একটু ভাগ করি, ইংরেজির জন্য আমাদের এইচএসসি এর টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুক, এইচএসসি এর টেক্সট বুক, বা তোমরা যেটাকে ইংলিশ কি বলো, ফার্স্ট পেপার বলো, ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার বলো, ধরো ফার্স্ট পেপার। ওকে, তুমি যেটাকে ইংরেজি ফার্স্ট পেপার বলো, এই বইটা কতটা জরুরি এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা জরুরি। তুমি যেহেতু সেকেন্ড টাইমার, যদি ফার্স্ট টাইমার হইতা, কেউ অনেকে ফার্স্ট টাইমারও এই ভিডিওটা দেখবে, একটু বলি যারা তোমরা ফার্স্ট টাইমার তাদের জন্য এই বইটা খুবই একটা ইফেক্টিভ বই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বইটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো যারা ফার্স্ট টাইমার তারা এই বইটা খুবই ভালো করে পড়বা, এবং যারা সেকেন্ড টাইমার আসো তারা যে খুব ভালো করে পড়বা না তা না। বিশ্বাস করো, তোমরা যখন বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, বিউপিতে এবং জাহাঙ্গীরনগরে, ঠিক আছে, এই দুইটা জায়গায় যখন পরীক্ষা দিতে যাবা, এই জায়গা থেকে কমপক্ষে 5 বা 7 নম্বর কমন পাবা। ঠিক আছে, কত, 5 বা 7। তার মানে যে যে স্টুডেন্টরা তোমরা এই যে বিউপি এবং জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইমাররা বেশিরভাগ টার্গেট করো, কারণ এই দুইটা হচ্ছে এলিট টাইপের একটা জিনিস। তো এই জায়গাতে এই 5 বা 7 নম্বর কিন্তু তোমার এই জায়গাটা থেকে কমন আসবে, অর্থাৎ তোমার এই এইচএসসি এর টেক্সট বুক থেকে কমন আসবে। তোমার এইচএসসি এর যে টেক্সট বুকটা আছে প্রথম পত্র, এইটাকে কিভাবে পড়বা দেখো। আমরা যদি বইটাকে দুই ভাগ করি, তোমাদের কি আছে, পয়েম আছে, পয়েম আছে, তারপরে পয়েম, পয়েম, ঠিক আছে, ওকে, পয়েম আছে, তারপরে কি দেখো তোমাদের কি আছে, বিভিন্ন টেক্সট আছে বা ধরো গল্প আছে। যেমন আমরা যদি একদম গদ্য পদ্য লিখে দিই, ধরো গদ্য পদ্য আছে, ঠিক আছে, ইংরেজিতে আছে। এইগুলা কিভাবে পড়বা, এইগুলা পড়বা সাধারণ জ্ঞানের স্টাইলে। সাধারণ জ্ঞানের স্টাইলে কেমনে, ধরো দাগায় দাগায় পড়বা। যেমন নেলসন ম্যান্ডেলা থেকে যদি তুমি পড়া শুরু করো, নেলসন ম্যান্ডেলা কত বছর জেলে ছিল, নেলসন ম্যান্ডেলাকে কখন পুরস্কার দেওয়া হয়, সে কখন পুরস্কারটা মানে সে হচ্ছে ওইটা নোবেল প্রাইজটা আর কি, নোবেল প্রাইজটা কখন সে শেয়ার করে, কার সাথে শেয়ার করে, এইভাবে পড়বা। আর সব থেকে আপডেটেড যে বইটা, অর্থাৎ দেখবা যে আগের ইংরেজি যে টেক্সট পেপার বইটা ছিল, আগের ইংলিশ যে ফার্স্ট পার্ট বইটা ছিল আর কি টেক্সট পেপার, ওইটার সাথে এখনকার টেক্সট পেপার বইটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে সব থেকে আপডেটেড যেটা বই সেটা পড়বা। তুমি এমন ভাইবো না যে তুমি সেকেন্ড টাইমার মানে তোমার প্রশ্ন আলাদা হবে, সবসময় আপডেটেড বই থেকে প্রশ্ন হয়। তার মানে ইংরেজি বইটার আপডেটেড বইটার কোথায় পাবা, পিডিএফ ডাউনলোড করবা। কোথায় করবা, এনসিটিবি এইটা লিখে গুগলে সার্চ করবা, এনসিটিবি বুক যদি তুমি লেখো তাইলে দেখবা ওইখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই আছে, ওইখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করবা। করে দেখবা যদি সেন্স থাকে তাইলে নতুন একটা বই কিনবা, যদি দেখবা যে সেন্স না থাকে এই বছরে তাইলে যা পড়তেছিলা তাই পড়বা। ঠিক আছে, সবসময় আপডেটেড বইটা পড়বা। তো এই যে এই জায়গা থেকে ইংরেজি টেক্সট পেপার বা ইংরেজি টেক্সট বুকটা পড়া উচিত। এখন প্রশ্ন যে ভাই গুচ্ছ, রাবি, তারপরে ছবি, এইগুলাতে যদি আমরা পরীক্ষা দিই তাইলে কি আমরা এই বইটা পড়বো না? আমি বলবো যে পড়ো, কারণ তুমি সেকেন্ড টাইমার, তুমি এই জিনিসটা পড়ো, রিস্ক কেন নিবা? এই জায়গা থেকে যদি 1-2টা প্রশ্ন আসে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, তাইলে তো তুমি ছাড়া কেউ পারবা না, কারণ ফার্স্ট টাইমাররা এই বই ওইভাবে যদি তারা খুব ভালো পড়ে তাহলে তো সে ঢাবিতেই চান্স পাবে, না পড়লে ওরা ওই জায়গাতে কমন পাবে না। ঠিক আছে, এই জন্য এই বইটা তোমরা
এই গুচ্ছ রাবি চবি যেখানেই পরীক্ষা দাও তার জন্য তোমরা পড়বা। ওকে, তো এইটা তোমার গেল হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার বই বা ইংরেজি হচ্ছে টেক্সট বুক। এখন যদি আমরা আসি ধরো ইংরেজি গ্রামার অংশের জন্য। কিসের? গ্রামার অংশের জন্য। গ্রামার অংশের জন্য আমি তোমাদের বরাবরই যে বইটার কথা বলি আমার কাছে আছে, তোমাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে রয়্যাল এডিশন, ঠিক আছে, 2021। এটা হচ্ছে মাস্টার বই। এই বইটাকে যদি তোমরা সুন্দরভাবে আত্মস্থ করতে পারো আমি মনে করি তোমাদের আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তো এই বইটা তোমরা এই মাস্টার বইটা সুন্দর করে পড়ার ট্রাই করবা, অর্থাৎ গ্রামারের জন্য যে বইয়ে পড়ো না কেন সেই বই থেকে মাস্টার বইয়ে শিফট করো। যদি তোমার কাছে মনে হয়, আমাকে অনেকেই বলো যে ভাই মাস্টার বই তো বিশাল বড়, এই বই তো আমার শেষ হবে না, আমি কি করব? আমি বলবো যে এই যে একটা বছর সময় পাইছো টার্গেট করবা মাস্টার বই শেষ করার। যদি শেষ করতে পারো বাংলাদেশে কোনো পরীক্ষাতে তোমার আটকাইতে পারবে না, ঠিক আছে। তো এই মাস্টার বইটা মাস্ট তুমি নিবাই। যদি তুমি কম্পিটিটিভ এক্সাম পড়ো, সস পড়ো, যাই পড়ো, অ্যাপেক্স পড়ো, যেটাই পড়ো সব বাদ দিয়ে এই মাস্টারে শিফট করবা, ঠিক আছে। কারণ তুমি মনে করো ইংরেজিতে খারাপ পড়ছো মানে তুমি মাস্টার বইটা পড়ো নাই। মাস্টার বইটা বড় হইলেও যদি শেষ করতে পারো আর কোনো কিছু লাগবে না। এই গ্রামার অংশের জন্য মাস্টার কিনলা, তারপরে কি দেখো এই মাস্টার বইটা একটা কমপ্লিট প্যাকেজ বই। আরো একটা কি দেখো, যদি তুমি এই জায়গাতে মেমোরাইজিং যাও, মেমোরাইজিং অংশ বা মুখস্থ অংশে যদি যাও সেম মাস্টার বই পড়বা। যদি তুমি চাও যে লিটারেচারে তুমি খুব ভালো করতে চাও, লিটারেচার থেকে ভালো না করলে তুমি জাহাঙ্গীরনগরে চান্সই পাবা না, কোনো ইউনিটে চান্স পাবা না। জাহাঙ্গীরনগরে ভালো করতে গেলে লিটারেচারে ভালো করতে হবে, এবং এই লিটারেচারটার বিগত সালে আসা প্রশ্নগুলো যা যদি তুমি মুখস্থ করতে পারো এই মাস্টার বই থেকে, তোমার আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে মোটামুটি তোমার ইংরেজির জন্য একটা ছোটখাটো বুক লিস্ট। আরো একটা জিনিস আছে দেখো, যেহেতু তুমি হচ্ছে সেকেন্ড টাইমার এবং ইংরেজি এই টেক্সট বুকটা পড়বা, এইটা পড়ার সাথে সাথে আরো 2টা বই প্রতিদিন প্র্যাকটিস করবা। এই গ্রামার অংশটা থেকে বা এই মাস্টার বইটা থেকে, মেমোরাইজিং থেকে যে জিনিসটা তুমি চাইলেও মুখস্থ করতে পারবা না বা তোমার জন্য টাফ হয়ে যাবে বা অন্যরা তোমার থেকে ভালো করবে, কি কাজ তুমি না করলে? 2টা কাজ। একটা হলো এই টেক্সট বুকের ওয়ার্ড মিনিং গুলা যদি তুমি না জানো, ওয়ার্ড মিনিং গুলা যদি তোমার না জানা থাকে, ঠিক আছে, তাইলে অন্যরা তোমার থেকে ভালো করবে। দ্বিতীয় হইলো সাইফুডসের একটা স্টুডেন্ট ভোকাবুলারি আছে, সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি একটা বই আছে। এইটা যদি তোমার লেভেল 1 এবং লেভেল 2 এই 2টা অন্তত না জানা থাকে তাইলে অন্যরা তোমার থেকে ভোকাবুলারিতে ভালো হয়ে যাবে। যদিও আমরা একটা বই বলতে একটা পিডিএফ তৈরি করছি প্রায় 2000 পেজের, তো ওইটাই আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়াবো এই বছর। তোমাদের যে 25 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, অর্থাৎ এটা কি মাস, জুন জুলাই, ঠিক আছে, এই থেকে অর্থাৎ নেক্সট মান্থের 25 প্রায় ঈদের পর, কুরবানি ঈদের পর থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে ওইটাতে আমরা পিডিএফ দিব। তো মোটামুটি মাস্টারের থেকে দ্বিগুণ ওই জায়গাতে প্রশ্ন থাকবে, কারণ আমরা হচ্ছে মাস্টার বই তো 2021, প্রশ্ন তো বেশি কালেক্ট করে নাই পরের 4-5 বছরে। তো ওইগুলাও আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার বই থেকে কালেক্ট করছি, করে আমরা শীটটা বানাইছি। তো ওইটা মোটামুটি যখন আমরা তোমাদেরকে শীটটা পড়াবো তোমরা অনেক কিছু মাস্টার বই যদি কেনা থাকে পাবা, নাইলে আমরা যদি দেখি তো তোমাদের পড়ার আগ্রহ অনেক বেশি, আমরা আমাদের বইটা প্রিন্টে দিয়ে তোমাদেরকে দিয়ে দিব, আমাদের পেইড বেসে যারা স্টুডেন্ট আছো। কারণ আমাদের ধরো 500-600 টাকা যদি খরচ হয়েও যায় তোমাদের ভালোর জন্য, তাইলে আমরা সেটা করব, ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে মোটামুটি কথা। তো এই জন্য তোমরা চাইলে এই যে ইংরেজির জন্য জাস্ট একটা বই যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো, পাশাপাশি এই যে ভোকাবুলারির জন্য স্টুডেন্ট ভোকাবুলারি, আর এই যে এটা ওয়ার্ড মিনিংটার কোথায় পাবা, মানে ওয়ার্ড মিনিংটা তোমার কোথা থেকে পাবা, এটার জন্য এটা যেহেতু তোমাদের এইচএসসি তে পড়া উচিত ছিল তুমি পড়ো নাই, এজন্য তুমি এখন সেকেন্ড টাইমার হিসেবে এটা পড়বা। কোথায় পড়বা? দেখবা সাইফুডসের একটা বই আছে টেক্সট ভোকাবুলারি বা টেক্স হ্যাক্স নামে যে বইটাও আছে, ওইটাও বেশ ভালো, ওই বইটাও তুমি কিনতে পারো। তাই টেক্সট নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। টেক্স হ্যাক্স এবং এইটা যদি তোমার মোটামুটি কাভার থাকে তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। তাইলে কি দেখো, আমরা যদি একটা কমপ্লিট এই জায়গা থেকে একটা লিস্ট দেই তোমারে, ধরো ইংরেজির বুক লিস্ট যদি তোমাকে দেই, 1 নম্বরে হচ্ছে তুমি মাস্টার বই নিবা, তোমার প্রায় 90% শেষ, আর বাকি 10%-এর জন্য তুমি হচ্ছে একটা টেক্স হ্যাক্স বা সামথিং সাইফুডসের বই আছে, সাইফুডসের টেক্সট ভোকাবুলারি আছে, ওইটা নিবা। 3 নম্বরে হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি, এটাও হচ্ছে সাইফুডসের ভোকাবুলারি, ঠিক আছে, এটা হচ্ছে সাইফুডসের, ঠিক আছে, এইটা নিবা। এই 3টা বই মোটামুটি তোমার কাছে থাকলে ইংরেজির আর তোমার কিছু লাগবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের জন্য
একটা বুক লিস্ট। ওকে, এখন যদি আমরা আসি জিকে বুক লিস্ট। এখন জিকেতে এসে আসলে তোমাদের মেইনলি বি ইউনিটের স্টুডেন্ট বা যারা বিভাগ পরিবর্তন আছো তাদের ঝামেলাগুলো হবে। কেমনে কেমনে হবে? যদি আমি তোমাদেরকে প্রথমত যাই জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে গুচ্ছ, এই দুইটা যদি একটু আমি তোমাদের বুক লিস্টটা দিই তাইলে তোমাদের সবগুলো কভার হয়ে গেছে। ধরো আমি প্রথমে তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য বুক লিস্ট দিলাম। জাহাঙ্গীরনগরের জন্য জিকে বই কি কি পড়বা? প্রথমত জাহাঙ্গীরনগর তাদের নিজস্ব প্যাটার্নে প্রশ্ন করে। তো এই প্যাটার্নটা তারা কই পায়? তারা পায় হচ্ছে এই যে জাবি জিকে বা জাহাঙ্গীরনগর জিকে সংসপ্তকের বা বিভিন্ন জায়গায়। তোমরা খন্দকার সিরিজের বইগুলো নিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। যে কোনো জায়গায় ধরো জাহাঙ্গীরনগর জিকে, ঠিক আছে, যে কোনো বই তোমরা এই জায়গা থেকে কিনতে পারো। ওকে, এক নম্বরে এটা, ঠিক আছে। মানে জাহাঙ্গীরনগরের যে বইটাই পাবা আর কি, সেই বইটাই তোমরা নিলা, এটা হচ্ছে জিকের জন্য। দ্বিতীয় যে কাজটা করতে হবে, জাহাঙ্গীরনগরে কিন্তু সাধারণ জিকে থেকেও প্রশ্ন আছে। সাধারণ জিকের জন্য তোমরা খন্দকার জিকে বইটা নিতে পারো, বা যে কোনো, যে তোমার যেটা ভালো মনে হয় বা ফার্স্ট টাইমে যেটা তুমি পড়ছো সেটাই তুমি নিতে পারো। ওকে, এই দুইটা মোটামুটি তোমার থাকতে হবে। এখন গুচ্ছা যদি আসো, গুচ্ছের সিস্টেমটা কেমন? এক নম্বরে তোমার মৌলিক জিকে কিনতে হবে, মৌলিক জিকে। এখন মৌলিক জিকে কোথায় কিনবা বা কি কিনবা? আমাদের কিছু বই আছে এই বছরের ছাপানো, আমরা যেহেতু বই ছাপাবো না, সেটা হলো আমাদের ড্রিলস মৌলিক জিকে বই, ঠিক আছে, ড্রিলস মৌলিক জিকে। এই বছরে আমাদের বই থেকে 16টা প্রশ্ন কমন আসছে, ঠিক আছে, 16টা প্রশ্ন কমন আসছে। তোমরা চাইলে ওই বইটা কিনতে পারো, ঠিক আছে, মৌলিক জিকে। আর বাকি যে প্রশ্নগুলো আসছে ওইগুলা নর্মালি তোমরা এই যে আগে যা পড়ছো সেইগুলা থেকে তোমরা কমন পাবা, ঠিক আছে। তো এই ড্রিলস মৌলিক জিকে বইটা তোমরা কিনতে পারো, অথবা আরো একটা জাস্ট 75 টাকা খরচ করে আমাদের একটা মৌলিক জিকে হাইলাইটস, অর্থাৎ এই ড্রিলস মৌলিক জিকের টপ লাইন্স গুলো এই মৌলিক জিকে হাইলাইটস আছে, ওইটা তোমরা কিনতে পারো। তো এটা হচ্ছে গুচ্ছের জিকের জন্য। ওকে, আর গুচ্ছতেও তোমাদের এই যে সাধারণ জিকে লাগবে, এই জিনিসটা মাথায় রাখো। ওকে, তো এই যদি তোমার মোটামুটি থাকে, আর সাম্প্রতিক এখনই পড়ার দরকার নেই, সাম্প্রতিকের জন্য আরো তোমার টাইম চলে যাক, একদম পরীক্ষা 2 বা 3 মাস আগে থেকে পড়া শুরু করবা, 3 মাসের মতো পড়লে হয়ে যায়। তো এই বইগুলো যদি তোমার থাকে তাইলে কিন্তু তোমার জিকেটা একদম কভার হয়ে যাবে, আর জিকে নিয়ে প্যারা খাইতে হবে না। ওকে, এখন যদি আমরা আসি, তোমরা যারা এক্সট্রা অর্ডিনারি ভাবে প্রিপারেশন নিতে চাচ্ছ, অর্থাৎ ম্যাথ এবং আইকিউ সহ যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, ম্যাথ এবং আইকিউ কারা কারা প্রিপারেশন নিবা? আমি তোমাকে বলি, যদি তুমি বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, এফএসটি না, এফবিএস অর্থাৎ কমার্সের যে ইউনিটটা আছে, ওইটাতে যদি তুমি আর্টস ইউনিট স্টুডেন্ট হয়ে পরীক্ষা দিতে চাও, ওইখানে তোমাদের প্রায় 20 থেকে 30টার মতো, আমার ঠিক খেয়াল নেই, তোমার ম্যাথ থেকে প্রশ্ন থাকবে, ম্যাথ আইকিউ মেলায়। তারপরে ধরো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও, কোন ইউনিটে? বি ইউনিটে 20 মার্ক থাকবে তোমার ম্যাথ থেকে। ওকে, 20 নম্বর, 20টা প্রশ্ন। যদি তুমি জাহাঙ্গীরনগরের ইউনিটে পরীক্ষা দিতে চাও, মনে হয় আইবিএ ইউনিট, আইবিএতে আর কি, যাই হোক, এইখানেও তোমাদের প্রায় 20 থেকে 25টার মতো ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন থাকবে। এখন এই যে ম্যাথ এবং আইকিউ, এর জন্য তোমরা কি কি বই কিনতে পারো? আমি আমাদের ব্যাচে, আমাদের যে আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে, অর্থাৎ এটা কি মাস চলতেছে, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, মে মাস চলতেছে। আমাদের যে জুন থেকে, সরি জুলাই না, আমাদের যে জুন থেকে 25 জুন থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, ওই ব্যাচটাতে আমরা এই ম্যাথের জন্য পড়াবো হচ্ছে জয়কলির ওটা, হ্যাঁ, জয়কলির ভার্সিটি ম্যাথ নামে একটা বই আছে, ভার্সিটি ম্যাথ, ঠিক আছে। ওই বইটা থেকে আমরা তোমাদেরকে A to Z কমপ্লিট করাবো, এবং আইকিউ এর জন্য যে বইটা পড়াবো সেটার নাম হচ্ছে আইকিউ সামিট, MMITH, ঠিক আছে, আইকিউ সামিট, এই বইটা পড়াবো। মোটামুটি এই দুইটা বই কেন সিলেক্ট করা? কারণ এই দুইটা বইয়ে বিগত সালের প্রশ্নগুলা মোটামুটি দেয়া আছে, এবং ওই প্যাটার্ন অনুসারে প্রশ্নগুলা আসে, ঠিক আছে। তো এই দুইটা বই খুবই ছোট বই, এবং এই দুইটা বইয়ে তোমরা যদি কিনতে পারো তাইলে তোমাদের আর কোনো কিছু লাগবে না। যদিও আমি তোমাদেরকে যা যা পড়াবো ম্যাথ আইকিউ এর জন্য সব তোমাদেরকে নোট করে দিব, ওই নোটগুলা তোমরা জাস্ট দেখলেও পরীক্ষাতে একদম ম্যাথ আইকিউ এর জন্য সর্বোচ্চ কত 20-এর মধ্যে 15 কমন আসে, ওই 15 তোমরা কমন পেয়ে যাবে, কারণ 20-এ 20 তোমরা কমন পাবা না। তো এই বিষয়গুলা আমরা তোমাদেরকে আমাদের ব্যাচে পড়াবো। এখন দেখো, যদি কেউ চাও যে ভাই আমি কিচ্ছু করব না, আমি কোনো কিচ্ছু কিনতে পারবো না, তখন আমি কি করব?
তার জন্য কোনো কিছু করা লাগবে না। এই যে যে বইগুলোর নাম বললাম, এই বইগুলা সহ বাজারে আরো কিছু বইয়ের কালেকশনে আমরা তোমাদের জন্য শীট তৈরি করতেছি। ঠিক আছে, যা যা বললাম এতক্ষণ থেকে, যা যা বলছি সব বাদ, মাস্টার বই থেকে কিচ্ছু কেনা লাগবে না, 1 টাকাও খরচ করা লাগবে না। আমরা তোমাদের জন্য শীট তৈরি করতেছি। এই শীটগুলা টোটাল মেলায়া সর্বোচ্চ তোমাদের 1000 টাকার মতো সর্বোচ্চ হইতে পারে। শীট বলতে একটা বই টাইপের। ঠিক আছে, আমরা যা যা পড়াবো সেগুলা, এবং যা যা বই বলছি তার সবগুলার কম্বিনেশনে এবং ওইগুলার থেকেও বেটার ওয়েতে আমাদের শীটে সুন্দর করে সাজানো থাকবে। শীট বলতেছি কেন, আমাদের লেকচার অনুসারে সারে আমরা চাচ্ছি শীট করব, নাইলে একটা বইয়ের মধ্যে লিখে দেবো লেকচার 1-এর এই টপিকগুলা। এবং বইটার আরো সুবিধা কি, ধরো বাজারের এই বইগুলাতে তোমরা একটা জিনিস মিসিং পাবা, ব্যাকরণ অংশে ধরো তুমি শব্দ পড়তে গেলা, দেখবা শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে। আমাদের শীটগুলোতে এই শব্দ নিয়ে যা কিছু আছে এক জায়গাতে একবারে, শব্দ নিয়ে যা কিছু আছে সব শেষ, ভাষা নিয়ে যা কিছু আছে সব একসাথে শেষ। এইভাবে একদম সুন্দর করে করে সিকোয়েন্স করে করে কানেকশন করে করে সবগুলা শীটে থাকবে। ইভেন ইংলিশেও ওই রকম থাকবে এবং ম্যাথ আইকিউয়ে টাইপ ভিত্তিক ওই রকম জিনিসগুলো থাকবে। তো ওভারঅল যদি তোমরা এইগুলোর জন্য ওয়েট না করতে চাও, মানে ওয়েট যদি একটু না করতে চাও, তোমরা কিনতে পারো, কিনলে তো কোনো লস নেই। আর যদি একদমই চাও যে ভাই আমি আপনাদের সাথেই করব, আপনারা যা বলবেন তাই করব, আপনারা যা দিবেন তাই পড়বো, যতটুকু পড়াবেন দিনে ততটুকুই আমি জাস্ট কমপ্লিট করে রাখবো, তাইলে তো তোমার কোনো টেনশনই নাই। ঠিক আছে, আমরা যা পড়াবো তাই তুমি পড়বা, এবং আমরা যা যা তোমাদেরকে প্রিন্ট করতে বলবো বা আমরা যা যা তোমাদেরকে এইরকম প্রিন্ট করে দিব সেগুলাই তুমি পড়লেই তোমার মোটামুটি হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি কথা। আর তোমরা সবাই জানো আমাদের যে 25 তারিখ থেকে, অর্থাৎ নেক্সট মান্থের 25 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, ওইটাতে 300+ ক্লাস থাকবে। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখো, 300+ ক্লাস থাকবে কিভাবে? ঠিক আছে, 300 তো লাইভ ক্লাস কখনো সম্ভব না, হবে না। তো আমরা যেটা প্ল্যান করছি, তোমাদের 2 টাইপের ক্লাস দিব, একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে রেকর্ড। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস, একটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। লাইভ ক্লাসে কি থাকবে, এই যে বেসিক যে জিনিসগুলো আছে, ধরো এখানে শব্দ লেখা আছে, শব্দ নিয়ে যা কিছু আছে সবকিছু লাইভে আমরা তোমাদেরকে ডিটেলস বুঝাই দেব। এবং এই শব্দ থেকে লাস্ট 30 বছরের থেকে 40 বছরের প্রশ্ন, কারণ 30-40 দুইটার কম্বিনেশনই প্রশ্নগুলো তৈরি করা আছে। আমরা কি করছি, বাজারে যে জবের বইগুলো পাওয়া যায় ওইগুলা ঘেটে ঘেটে 30 বছরের যত প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, বিসিএস, বিজিএস, যে কোনো পরীক্ষায় বলো, যে পরীক্ষাতে একদম প্রশ্নগুলা আসছে অধ্যায় ভিত্তিক, সবগুলা এই জায়গাতে রেকর্ডে এসে সলভ করাবো। এখন কেন এগুলা রেকর্ড নিচ্ছি, কারণ তোমাকে যদি আমি শব্দ নিয়ে যদি আমাদের বইটাকে আমরা যখন বের করবো তখন দেখবা, যদি শব্দ নিয়ে দেখা গেল যে এখানে 300 প্রশ্ন, বিগত সালে আসা প্রশ্ন আমরা তোমাকে সলভ করাচ্ছি। এখন 300 প্রশ্ন লাইভে সলভ করাইতে গেলে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে, যেটা তুমি কখনোই আসলে লাইভে করতে পারবা না বা করারও সময় নেই। এই জন্য আমরা রেকর্ডেড দিব, তোমার যখন যতটুকু প্রয়োজন দেখে নিবা, এবং প্রত্যেকটা টপিক ভিত্তিক রেকর্ডেড ক্লাস থাকবে। এই রেকর্ডেড ক্লাসই প্রায় তোমার বাংলা ইংরেজি জিকে মিলে 200+ পার হয়ে যাবে। ঠিক আছে, এবং বেসিক জিনিসগুলো লাইভে, তার মানে একটা ক্লাসের জন্য তুমি ডাবল ক্লাস পাচ্ছ। এইটা আসলে কোনো প্ল্যাটফর্ম আমি গ্যারান্টি দিবে না। তো এই কাজটা খুবই কষ্টসাধ্য কাজ, যার কারণে আমরা একটু টাইম নিচ্ছি। এত ক্লাস রেকর্ড করতে হবে, সবগুলো ওয়েবসাইটে দিতে হবে, তারপরে তোমাদের এই লাইভ ক্লাসগুলো আমরা শুরু করে দেবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের মেইনলি প্ল্যান, এবং আমাদের এটাই নিয়েই তোমাদেরকে আমরা সেকেন্ড টাইম ব্যাচটা লঞ্চ করাবো। অর্থাৎ আমি চাইলে এখনই সবার মতো অ্যাডভান্স সেকেন্ড টাইম ব্যাচ নামে ব্যাচ চালু করে দিতে পারতাম অ্যাডভান্স। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি কি, যে বেস্ট ভাবে পড়াবো। কেন পড়াবো, এর মধ্যে আমার কিছু ইমোশনাল স্বার্থ আছে। ইমোশনাল স্বার্থ কি, আমাদের যে স্টুডেন্টগুলো এই বছর চান্স পায় নাই, আমাদের প্রায় টোটাল 700 থেকে 800 স্টুডেন্ট ছিল, তার মধ্যে আমাদের ধরো 200-250 স্টুডেন্ট চান্স পায়নি। তো আমি কি করছি, অন্যান্য মানে যারা প্ল্যাটফর্ম আছে তারা কি করছে, স্টুডেন্ট তুমি চান্স পাও নাই, তোমাকে আমি আর চিনি না। ঠিক আছে, তুমি কে, তোমাকে তো আমরা চিনি না, তুমি আবার আমাদের কাছে ভর্তি হইলে তাইলে স্টুডেন্ট হবা। তো আমি কি করছি, আমাদের যে স্টুডেন্ট 1500 টাকা দিয়েও ভর্তি হয়েছে, 2000 টাকা দিয়েও ভর্তি হয়েছে, 3000 দিয়েও ভর্তি হয়েছে, যে যেমনি ভর্তি হয়েছে আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, তাকে আমরা আমাদের এই যে পুরো 1 বছরের জন্য আমরা সেকেন্ড টাইম ব্যাচে যা যা করাবো সবকিছুতে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফ্রি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, অর্থাৎ তাদের কাছ থেকে আমরা কোনো টাকা নিব না। আগের বছরে যে ভর্তি হয়েছে ওই ভর্তি দিয়ে এই বছরে পুরো যত ব্যাচ আসবে সবগুলোতে তারা ফ্রি অ্যাক্সেস পাবে, অর্থাৎ লাইফ টাইম তারা আর কি আমাদের সাথে থাকবে। তো এই ইমোশনাল স্বার্থগুলা কি, যখন একটা মানুষ চান্স পায় না, ঠিক আছে, তখন তার ফ্যামিলি প্রেশার বলো, সেকেন্ড টাইমার হইলে কষ্ট বলো, এইগুলো আসলে আমি নিজে অনুধাবন করতে পারি, কারণ আমি আমার জায়গা থেকে এই জিনিসগুলো আমার সাথে ঘটছে।
তো ওই জায়গা থেকে, ওই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আমি আসলে তাদেরকে এই 1 বছর ফ্রি পড়াবো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূলত কথাবার্তা। তো ওরা তো আমরা কেমনে পড়াই, আমি কেমনে পড়াই, ইভেন আমাদের যে ক্লাসের কোয়ালিটি ওরা জানে, ওদের কোনো ডাউট নেই। তোমরা যারা নতুন আর কি দেখতেছো তাদের হয়তো বা একটু ডাউট থাকতে পারে, যদিও এই ডাউট থাকবে না যখন আমরা কয়েকটা ফ্রি ক্লাস তোমাদেরকে দিব, বা আমার ইচ্ছা আছে টানা ফ্রি ক্লাস কিছু নেওয়ার। তো ওইগুলা যখন দিব তখন তোমাদেরও কোনো কিছু ডাউট থাকবে না যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন হয়। আর এই বছরে আমরা যে আপডেটগুলো করতেছি, ধরো রেকর্ডেড ক্লাস এই যে সব ডিজিটাল বোর্ডে থাকবে, আমাদের এই বোর্ডে থাকবে, সব এই যে আপডেটগুলো আসতেছে এইগুলাতে আশা করি সব থেকে বেস্ট একটা তোমরা সার্ভিস পাবা, ঠিক আছে। তো এইটা, তো এই এত কিছু সব কিছু, এবং তোমরা যারা এখন আমাদের এই অ্যাডভান্স ব্যাচে ভর্তি হবা, পরবর্তীতে যত ব্যাচ আসবে, যত ব্যাচ মানে পুরো বছরে এই পুরো অ্যাডমিশনে তুমি চান্স পাওয়ার আগের দিন পর্যন্ত, মানে তোমার লাস্ট এক্সাম এই বছরে একদম পুরা তোমার, মানে এই বছরে যত ব্যাচ আসবে আর কি, সেটা এক্সাম ব্যাচ হোক, লাইভ ক্লাস ব্যাচ হোক, যা হোক, সাজেশন ব্যাচ হোক, সব ব্যাচে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা। ভর্তি ফি হচ্ছে 4500 টাকা, ঠিক আছে। এবং এই একটা ব্যাচে ভর্তি হইলে তোমার জাহাঙ্গীরনগরের ম্যাথের জন্য আলাদা ব্যাচে ভর্তি হইতে হবে না, তোমার আইকিউ এর আলাদা ব্যাচে ভর্তি হইতে হবে না, গুচ্ছের আলাদা ব্যাচে ভর্তি হইতে হবে না, রাবির আলাদা ব্যাচে ভর্তি হইতে হবে না। মানে কি বললাম, মানে একটা কমপ্লিট ব্যাচ 4500 টাকা তোমার ভর্তি ফি হবে। এবং তুমি যদি এই মাসের মধ্যে, অর্থাৎ এই যে কি মাস চলে, মে মাস চলে, ঠিক আছে, মে মাসের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও, অর্থাৎ 30 মে এর মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও, তাইলে তোমার ফি হবে হচ্ছে 4000 টাকা, ঠিক আছে, মানে 500 টাকা ছাড়। এবং 30 মে এর পরে তুমি যদি জুনে গিয়ে ভর্তি হয়ে যাও, অর্থাৎ আমাদের 25 জুন থেকে ক্লাস শুরু, এই 25 জুন অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ভর্তি হইলে তোমার ফি হবে হচ্ছে 4500 টাকা। এবং এটা লাইফ টাইমের জন্য, একবার 4500 দিয়ে ভর্তি হইলে তোমার আর কখনোই লাগবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফি। এখন আমাদের এই ব্যাচটাতে ভর্তি হবা কেমনে, তোমরা চাইলে ডেসক্রিপশনটাও চেক করতে পারো, অথবা আমাদের ভর্তির জন্য 01780647899, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে কি করবা জানো, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা যে ভাইয়া আমি হচ্ছে আপনাদের বি ইউনিটের যে অ্যাডভান্স সেকেন্ড টাইম ব্যাচটা আছে ওইটাতে ভর্তি হইতে চাই। তো ভর্তি হইতে চাইলে আমি কিভাবে কি করা লাগে, কি কেমনে কি টাকা পাঠাবো, ওইটা আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। বাট আমাকে কল দিও না, ঠিক আছে। কারণ কি, মানে আমার নাম্বারটা এমন হয়ে গেছে, আমাকে দিনে আমার 20টা কল আসে, আমাকে ধরে বলতে হয় কি জানো, যে ভাই আমি এত মার্ক পাইছি, আমি কোথায় চান্স পাবো, আমার সাবজেক্ট চয়েসটা কেমনে আমি দিব। তো এই বিষয়গুলো না আসলে অকওয়ার্ড লাগে, কেমন মানে তোমাদের কাছে শুনতে হয়তো একটু খারাপ লাগতেছে। ধরো আমি ক্লাসে আছি, একটা আননোন নাম্বার থেকে কল আসছে, আমি ভাবছি কোনো একটা ইমার্জেন্সি কল, কিন্তু অপোজিট থেকে যে কলটা দিছে সে আসলে মজা করেই দিছে যে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি, আমি আমার এই জায়গা থেকে, ও কিন্তু জানে যে ওর 4500 পজিশন, ও খুলনাতে চান্স পাবে কিনা, ও কিন্তু জানে ও চান্স পাবে না, কিন্তু আমার কাছ থেকে তা শুনতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে হয়। তো যার কারণে তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, মেসেজ দাও, তাইলে আমি বুঝবো যে অ্যাকচুয়ালি তুমি ভর্তি হইতে ইন্টারেস্ট, তোমার সাথে আমি একটু বেশি টাইম নিয়ে কথাবার্তা বলতে পারবো, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া 4500 টাকা কেন ফি, ঠিক আছে, এইটা কেন ফি। দেখো আমার কথা হইলো, আমার কাছে যদি 10 জন স্টুডেন্টও ভর্তি হয়, ওরা যেন একদম সিরিয়াস স্টুডেন্ট হয়। আমি যদি ফিটাকে 1000 টাকা করতাম, ঠিক আছে, আমি ধরো মানে 1000 টাকা যদি করতাম, ধরো আমি এটা থেকে 200 স্টুডেন্ট পাইতাম, তার মানে আমি 2 লাখ টাকা পাইতাম। এখন 4500 করাতে কি হবে জানো, ওই 100 মানে আমি ওই যত স্টুডেন্ট 2 লাখ টাকার পাইতাম, এইখানে ধরো আমি 40 জন স্টুডেন্ট পাইলাম, ধরো 40 জন পাইলাম, তার মানে আমার সেম পরিমাণ টাকায় আসবে। মানে বিষয়টা কি, এই যে টাকা বেশি হইলে যাদের একদম প্রয়োজন তারা ভর্তি হয়, আর যাদের টাকা কম হইলে জাস্ট ভর্তি হয়ে কেয়ারলেস হয়ে যায়, ঠিক আছে। তো ফিক্সড এইটা টাকা, তোমরা যারা যারা অ্যাকচুয়ালি ভর্তি হবা 1 বছরের জন্য আমি তোমাদেরকে পড়াবো, এবং এই 1 বছরে যা যা জার্নিতে আছো, মানে যা যা তোমাদের জার্নিতে লাগে আমরা দিব। এবং আমাদের টিচার প্যানেল থাকবে, 5 জন টিচার থাকবে, ঠিক আছে, আমি সহ আরো 4 জন, সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ে। যদিও আমি প্ল্যান করছি আমি এই বছরে সব থেকে বেশি ক্লাস নিব ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি তাইলে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আমাদের ব্যাচ নিয়ে। তো ওভারঅল এটাই, তোমরা যারা সেকেন্ড টাইম দিবা এটা স্ক্রিনশট নিতে পারো, বা ডেসক্রিপশনটা চেক করলেও নাম্বারটা পেয়ে যাবা। তো তাদের জন্য শুভকামনা, একটু ঠান্ডা মাথায় শুরু করো, টাইম নাও, ভেবে চিন্তে সবকিছু শুরু করো, এবং এই বইগুলো এইভাবে পড়ার ট্রাই করো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।